আজ মুসলমানে তকি লাগায়, পাঞ্জাবি লাগায়, জুব্বা লাগায়। আর মুসলমানে যখন নাটক বানায়, মসজিদের ইমাম নিয়া নাটক বানায়, খলিঞ্জার মধ্যে দাগ পড়ি যায়। মুসলমানের ফুয়া যখন সুদকুর নিয়া নাটক বানায়, মুসলমানের ফুয়া যখন মসজিদ লইয়া দাড়ি লইয়া যখন নাটক বানায়, হে মুসলমান একটাবার তোমার চিন্তা করা দরকার। ওই দাড়ি এখানে দুনিয়ার কোনো মানুষে দেয় নাই, হাজার হাজার মানুষ পাওয়া যায়, এদের মুখের মধ্যে নবীওয়ালা সুন্নতি দাড়ি থাকে না। কত মুসলমান যুবকের দাড়িত বেলেট লাগায়। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই দাড়ি খানেন 7 নবী হলো, 7 সুন্নতের মধ্যে নবী হলর এক সুন্নত ইয়া তাহলো দাড়ি। যত মুসলমানের ফুয়া নাটক বানাও, টিকটক ভিডিও বানাও, কাট্টুশালির মতো আপনার বুড়ো মিয়ার মতো নকল দাড়ি লাগাইয়া যত বেটাই তো অভিনয় খড্ডায়, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার হে দুধফুরের মুসলমান, কিয়ামতের ময়দানে যত বেটাই নবীর দাড়ি লইয়া টাট্টা মুবারক অভিনয় খড্ডায়, টাট্টা খড্ডায় অভিনয় খড্ডায়, কিয়ামতের ময়দানে আমার নবী যে তোমারে পরিচয় দেওয়া তো দূরের কথা, কিয়ামতের দিন তোমার নবী যে উম্মত বলিয়া পরিচয় দিতা নাই। নাউযুবিল্লাহ। কারণ এই দাড়ির এত দাম যে মুসলমানের মুখের মধ্যে দাড়ি পাওয়া যায়। আবার নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার মুসলমান থাকবা, নবী যে সারা মুসলমানের মুখে দিয়া চাইতা নাই, যত মুসলমানের মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে হল থাকব, ওই দাড়ির মধ্যে তাকিয়া আবার নবী গিয়ে তান উম্মত বলিয়া পরিচয় ভাইবা। সুবহানাল্লাহ।